নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ ক্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো। দেখুন নতুনভাবে এবং কিভাবে আপনারা এই নাগরিকত্ব আইনের ফর্ম ফিল আপ অনলাইনে আপলোড করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনাদের কোন কোন কাগজপত্র থাকতে হবে। আপনারা যদি প্রমাণপত্র দেখাতে না পারেন আপনাদের কি করতে হবে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। দেখুন অনলাইনে ক্যার ফর্ম ভর্তি, কিভাবে শংসাপত্র দেবেন পুরোহিত, খুবই গুরুত্বপূর্ণ খবর। এখন থেকে কিন্তু খুব সহজেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কোনো কাগজপত্র ছাড়াই। দেখুন এখানে কি বলা আছে, নিজস্ব সংবাদদাতা, সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন নেওয়ার জন্য অনলাইনে ব্যবস্থা চালু হয়েছে। কিভাবে আবেদন জানাতে হবে তা শেখাতে এবার বিজেপির তরফে প্রশিক্ষণও শুরু হয়েছে। বিজেপি সূত্রে দাবি, লোকসভা ভোট চলাকালীনেই অনেকে আবেদন জানিয়ে নাগরিকত্বের শংসাপত্র পেয়ে যাবেন। তার প্রভাব সরাসরি রাজ্যের 17টি লোকসভার আসনে পড়বে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। মতুয়া ও উদ্বাস্তু প্রধান নদিয়া জেলার 6 জন ইতিমধ্যে এই প্রশিক্ষণ নিয়েছেন। গত শনিবার বিধাননগরে বিজেপির কার্যালয়ে দলের আইটি সেলের প্রধান অমিত মালবীয় এই প্রশিক্ষণ দিয়েছেন। রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা থেকে 3 জনকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই 3 জন আবার প্রতিটি বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে প্রশিক্ষণ দেবেন। তারা আবার মণ্ডল স্তরের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে শেখাবেন। এইভাবে একেবারে বুথ স্তর পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত কর্মীরা আবেদনে ইচ্ছুক জনতাকে সাহায্য করবেন। আবেদন করার ফর্মে জানাতে হবে আবেদনকারী পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের কোন এলাকা থেকে এসেছে এবং তার প্রমাণস্বরূপ উল্লিখিত 9টি নথির মধ্যে একটি দিতে হবে। দেখুন আমি ভিডিও শেষে একটি নথি দিয়ে দেবো। এই 9টি নথির মধ্যে 9টি নথির মধ্যে একটি নথি শো করাতে হবে। বিজেপির সিএএ স্টেট ইমপ্লিমেন্টেশন কমিটি সূত্রে দাবি, যাদের সেই নথি নেই তাদের জন্য নতুন ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ভবিষ্যতে নথি দেবে বলে জানাতে হবে। অর্থাৎ যাদের কোনো নথি নেই, 9টি কাগজপত্রের মধ্যে কোনো কাগজপত্রই থাকবে না, তাদের বলতে হবে যে পরবর্তীতে তারা কাগজপত্র শো করাবে। এটি বললেই তারা আবেদন করতে পারবে। যাদের নথি নেই তারা স্থানীয় কোনো মন্দিরে পুরোহিত, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের মতো সংগঠনের শংসাপত্র জমা দিতে পারবেন। দেখুন খুবই সুবিধা এবং খুবই নতুন আপডেট যে যাদের কোনো নথি থাকবে না তারা এই কয়েক প্রকার কাগজ এখান থেকে কাগজ নিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও নদিয়ায় ছড়িয়ে থাকা মতুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশ অবশ্য মনে করছেন দীর্ঘদিন তারা এ দেশে বাস করছেন, ভোট দিচ্ছেন, তারা এমনি নাগরিক, তাদের কেন আবার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। যদিও বিজেপির সিএএ স্টেট ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য সৌভিক চক্রবর্তীর দাবি, নথি না থাকলেও কোনো হিন্দুর নাগরিকত্ব বাতিল হবে না। আইনে বলা আছে আবেদনকারীকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যাদের আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে তারা আবেদন জানাতে যাবেন কেন, এ নিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে। সৌভিকের বক্তব্য, আবেদন জানানো বাধ্যতামূলক নয়, কিন্তু পরে নাগরিকত্ব নিয়ে তাদের কোনো সমস্যা হলে সরকার সেটাতে দায় থাকবে না। মতুয়াদের এক অংশ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সাংসদ শান্তনু ঠাকুরের নির্দেশের অপেক্ষায় আছেন। শান্তনু বলেন, প্রশিক্ষণের পরেই ওরা আবেদন করবেন। কিন্তু নথি না থাকলেও প্রশাসনের আধিকারিক বা জনপ্রতিনিধিদের বদলে পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের নেতাদের থেকে কেন শংসাপত্র নিতে হবে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।